আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম দিন, প্রথম জুমা, আরবি হিজরি সনের গণনা অনুযায়ী 1447 হিজরির প্রথম জুমায় সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার নবী, বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতেও নামাজের মাসালা এবং মাসাইল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোনো মানুষ মুসলমান হওয়ার পরে বা মুসলমানের সন্তান বালেগ হওয়ার পরে সর্বপ্রথম তার উপরে ফরজ বিধান হলো নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন অনেকবার। অনেক মুফাসসিরিন ইকরামদের গণনা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ কায়েমের কয়েকটা অর্থ হয়। নিজে পড়া, পরিবার পরিজনকে নামাজ পড়ানোর জন্য বলা এবং সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা, দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। অতএব যার যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী নামাজ কায়েম করা। আগে নিজে নামাজ কায়েম করা বলতে নিজে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজি হওয়া। আমার ক্ষমতা আছে, আমি আমার স্ত্রীকে নামাজ পড়াতে পারি, বলতে পারি, তাকে নামাজ পড়ানোর জন্য বলা। আমার সন্তানকে নামাজ পড়ার কথা আমি বলতে পারি, তাকে নামাজ পড়ার কথা বলা। এরকম ভাবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলা। যাদের কথা সামাজিকভাবে মানুষ মানে, তারা সামাজিকভাবে নামাজের কথা মানুষের কাছে বলবে। রাষ্ট্রীয়ভাবে যাদের কথা মানুষ শোনে, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজের কথা বলবে। আলেম ওলামারা প্রত্যেক জুমার বয়ানে, ওয়াজ মাহফিলে নামাজের কথা বলে, কিন্তু মানুষ শুনেও না শোনার ভান করে থাকে। কিন্তু এ নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত যদি হয়, রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়া যদি বাধ্যতামূলক করা হয়, যে নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে, এটা যদি সরকার প্রধান যদি বলে, মানুষ ভয়ে হলেও মসজিদে আসবে, নামাজ পড়বে। তাহলে যার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, সে অনুযায়ী নামাজ কায়েম করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, ফুকাহে ইকরামের মতে, ইমামগণের মতে, নামাজ যদি কেউ ছেড়ে যদি দেয় ইচ্ছাকৃতভাবে, অনেক শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে শাস্তির কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস শরীফের মধ্যে শাস্তির কথা বলেছেন, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদের ব্যাপারে। কিন্তু ইমামগণেরা নামাজের এতটা গুরুত্ব বুঝিয়েছেন যে কোরআন হাদিস রিসার্চ করে তারা ফতোয়া দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে তাকে কতল করে দিতে হবে। কতল করা মানে তাকে জবাই করে দিতে হবে, তাকে হত্যা করে দিতে হবে। সে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে, তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির
মত হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের দেশের মধ্যে যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত যদি থাকতো, ইসলাম যদি কায়েম থাকতো, তাহলে নামাজ বাধ্যতামূলক করা হতো, দেশের মানুষগুলো নামাজ পড়তো। কারণ আমরা জুমার মসজিদে ওয়াজ মাহফিলে যতই নামাজের কথা বলি, মানুষ শুনেও না শোনার ভান করে থাকে, বুঝেও না বুঝার ভান করে থাকে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ যদি কায়েম হয় তাহলে মুসলমানগুলো মসজিদে আসবে, নামাজ আদায় করবে। সম্মানিত মুসল্লিন একরাম, অচিরেই এমন এক সমাজ আসবে যে সমাজের মানুষগুলো মসজিদে আসবে এবং নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যদি কারো বাড়ির সামনে একটা নহর থাকে, আমরা আমাদের বোঝার সুবিধার্থে বলি যে যদি কারো বাড়ির সামনে যদি পুকুর যদি থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো বাড়ির সামনে যদি নহর যদি থাকে আর সেই ব্যক্তি যদি দিনে 5 বার উত্তম রূপে যদি সেই পুকুরের মধ্যে সেই নহরের মধ্যে যদি তারা যদি গোসল যদি করে, ও সাহাবা ইকরাম বলো তো দেখি তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো মানুষ উত্তম রূপে ভালোভাবে যদি গোসল যদি করে বা একবার গোসল করলেই তার শরীরের মধ্যে ময়লা থাকে না, তবে সে যদি 5 বার যদি উত্তম রূপে যদি গোসল করে তাহলে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 5 বার গোসলের কথা এই জন্য বললাম, যদি কোনো মানুষ উত্তম রূপে 5 বার গোসল করে তার শরীরের মধ্যে যেমন ময়লা থাকতে পারে না, কোনো মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার আমল নামার মধ্যেও কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ মানুষের গুনাহকে নষ্ট করে দেয়। মানুষ যদি গুরুত্ব সহকারে উত্তম রূপে উত্তম ভাবে যদি মানুষ যদি নামাজ আদায় যদি করতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দ্বারা তার অন্তরকে পরিষ্কার করে দেন এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের উত্তম মাধ্যম হলো নামাজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে 1 গ্লাস পানির মধ্যে বা 1 জগ পানির মধ্যে যদি 1 মুষ্টি লবণ বা 1 মুষ্টি চিনি যদি দিয়ে দেওয়া হয়, তারপরে যদি পানির মধ্যে যদি ঘোটা হয়, পানিটা যদি নাড়া হয়, তাহলে চিনি লবণ যেমনই ভাবে পানির সঙ্গে মিশে যায়, কোনো মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় যখন লুটিয়ে পড়ে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে সেও সেভাবে বিলীন হয়ে যায়। সম্মানিত মুসল্লিন একরাম, কিন্তু আমাদের সেই উপলব্ধি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ বিধান, এই বিধান যে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে যে সিজদা দিতে হবে, এর দ্বারা আল্লাহর যে কোনো লাভ হবে, আমরা নামাজ পড়লে আল্লাহ তাআলার সম্মান বৃদ্ধি হবে বা আল্লাহ তাআলার মর্যাদা বৃদ্ধি হবে, বিষয়টা তা না। আমরা যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের সম্মান বৃদ্ধি হবে। আমরা যদি নামাজ পড়ি আমাদের মর্তবা বেড়ে যাবে। আমরা যদি নামাজ পড়ি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই জন্য নামাজ পড়লে আল্লাহ তাআলারও কোনো লাভ নাই, নামাজ না পড়লে আল্লাহর কোনো লসও নাই। নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো লাভও নাই, নামাজ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো লসও নাই। নামাজ যদি আমরা পড়ি আমাদের লাভ, নামাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের লস। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য গুরুত্ব সহকারে খুশু খুজুর সহিত ভালোভাবে নামাজ আদায় করা। খুশু খুজুর সহিত যদি আমরা নামাজ যদি আদায় করতে পারি তাহলে এই নামাজ দ্বারা আমরা মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা প্রসিদ্ধ ঘটনা আমরা প্রায় সকলেই জানি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দানে কাফেরদের পক্ষ থেকে তীর এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, টাকনুর মধ্যে হাড্ডির মধ্যে সেই তীর ঢুকে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী মানুষ, তারপরেও যখন তীর ঢুকে গেছে এর ব্যথায় আর যন্ত্রণায়
তিনি চিৎকার করেন, কান্নাকাটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এরকম কষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তাকে ছেড়ে দাও, তাকে উত্তম রূপে ওযু করতে বলো এবং নামাজের মধ্যে দাঁড়াতে বলো। সাহাবায়ে কেরাম তাকে ওযু করতে বললেন এবং নামাজের মধ্যে দাঁড়াতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তোমরা হযরত আলীর পা থেকে সে তীরটা খুলে ফেলো। তীর খুলে ফেলেছে, সঙ্গে কিছু গোশত খুলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম পাশে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আলী, এখন কি তোমার পায়ে ব্যথা করে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে তাকানোর পরে দেখতেছেন যে পায়ের মধ্যে তীর নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তীর কে খুললো? বলে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছো তো সাহাবায়ে কেরাম তোমার পায়ের তীরটা খুলে ফেলেছে, তুমি কি ব্যথা পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহর শপথ করে বলি, আমার পায়ের মধ্যে কোনো ব্যথা পাই না। নামাজের মধ্যে তাদের কেমন মনোযোগ ছিল, নামাজের মধ্যে তাদের কতটা মনোযোগ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একজন ইহুদি জিজ্ঞেস করে যে, আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, তো আল্লাহকে কি তুমি কোনোদিন দেখেছো যে তুমি আল্লাহর ইবাদত করো? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই কথাই বলেন যে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে এমন ভাবে তুমি ইবাদত করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখো। যদি তোমার ঈমানের দুর্বলতা থাকে যে আল্লাহ তাআলাকে দেখার মতো তোমার শক্তি নাই, সেই ঈমান, সেই আমল, সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই, তাহলে তুমি এমন ভাবে ইবাদত করো যে আমি আমার দুর্বলতার কারণে আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কিন্তু আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখেন। এজন্য নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলাকে দেখার মতো যোগ্যতা যদি তুমি অর্জন না করতে পারো, তাহলে তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতেছো। তা আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়াবো, তখন কতটা খুশু খুজুর সহিত, কতটা গুরুত্ব সহকারে, কতটা মনোযোগ সহকারে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো দরকার। সম্মানিত মুসল্লিনে কেরাম, যখন আমি কোনো আত্মীয়ের বাসাতে যখন বেড়ানোর জন্য যাই, তখন আমার পোশাক আশাক সুন্দর হয়, কিন্তু আল্লাহ তাআলার সামনে যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন আসি, তখন আমার পোশাক আশাক সুন্দর হয় না। কিন্তু আমার উত্তম পোশাক তো তখনই পরা প্রয়োজন ছিল যখন আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আমি আমার রবের সামনে দাঁড়াবো, যে রব আমাকে দেখতেছেন, যে মালিক আমাকে দেখতেছেন। আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমি উত্তম পোশাক পরে উত্তম রূপে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য উত্তম রূপে ওযু করার পরে আল্লাহ তাআলার দিকে ধ্যান এবং খেয়ালের সহিত নামাজ আদায় করা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যখন নামাজ পড়ার জন্য যখন ওযু করবা, তো মসজিদের মধ্যে যখন তোমরা আসবা, নামাজের মধ্যে তুমি যখন দাঁড়াবা, তখন তুমি এটা খেয়াল করো যে আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হলো পুলসিরাতের পুল। এই পুলসিরাতের উপরে আমি দাঁড়িয়ে আছি। আমার একদিকে আছেন জান্নাত, একদিকে আছে জান্নাত, একদিকে আছে জাহান্নাম, অর্থাৎ ডান দিকে আছে জান্নাত, বাম দিকে আছে জাহান্নাম। আর আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, সামনে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার সামনে আছেন। এমন ভাবে তুমি নামাজ আদায় করো। আমার নামাজ যদি সুন্দর যদি হয়, তাহলে আর রব আমার খুশি হয়ে যাবে। আর আমার জীবনের যদি এটা শেষ নামাজ হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে আছে, আমার নামাজ যদি সুন্দর হয়, আমি জান্নাতের মধ্যে যাব, না হলে আমি পুলসিরাত পার হতে পারবো না, আমি জাহান্নামের মধ্যে চলে যাব। এইভাবে তুমি নামাজ আদায় করো। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা মসজিদের মধ্যে আসি, নামাজ আদায় করি, কিন্তু আপনার আমার মধ্যে সেই পরিবর্তন আসে না। এই জন্য নামাজ আমাকে আর আপনাকে গুনাহ থেকে পরিবর্তন করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না সলাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে, বেহায়া করা কাজ থেকে, অশালীন কাজ থেকে দূরে রাখে। কিন্তু নামাজ আমরা আদায় করি, আবার আমরা গুনাহও করি। তাহলে বোঝা যায় যেই নামাজ পড়লে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাবে, সেই নামাজ আমার হয় না। কারণ আমার নামাজ যদি আল্লাহ তাআলার কাছে যদি কবুল যদি হয়ে যায়, তাহলে তো আমি গুনাহ করতে পারি না। তাহলে আমি নামাজও পড়ি, আমি গুনাহও করি, আমি খারাপ কাজও করি, তাহলে আমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। তাই বলে কি নামাজ ছেড়ে দেব নাকি? নামাজ পড়তেই থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেই নামাজ দ্বারা আমি গুনাহ ছাড়বো, যেই নামাজ আমাকে গুনাহ থেকে দূরে রাখবে, যে নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, যে নামাজ আপনার নিকটবর্তী করবে, এরকম নামাজ পড়ার মতো আপনি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষগুলো কিভাবে, উম্মতেরা কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজকে, এই নামাজ উম্মতকে শেখানোর জন্য যে কষ্ট করেছেন, যে মেহনত করেছেন, সেই কষ্ট এখন আমাদেরকে করতে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ পর্যায়ে আসার পরে, নিজের জীবনের শেষ পর্যায়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাঁটতে পারেন না, সে সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের মধ্যে এসেছেন। সাহাবা একরাম বলেছেন যে আমরা খেয়াল করে দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলো মাটির মধ্যে লেগে, মাটির মধ্যে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে মসজিদের মধ্যে এসেছে। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদের মধ্যে এসেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আবু বকর, ইমামতি করার মতো শক্তি আমার নাই, আপনি ইমামতি করেন। ভিতর থেকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পরে আয়েশা সিদ্দিকা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নরম দিলের মানুষ, আমার বাবাকে আপনি এই নির্দেশ করবেন না, আমার বাবা কষ্ট পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পরে তিনি সেই অসুস্থ অবস্থায় তিনি নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। পক্ষান্তরে আবার দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো আমরা অনেকবার শুনেছি, অনেক আলেমের মুখে শুনেছি, অনেক ওয়াইজের মুখে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সময় জ্ঞান আসে, কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জ্ঞান হারিয়ে ফেলেন, নবীজির কপালগুলো ঘেমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, এখন কোন সময়? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন নামাজের সময় হয়ে গেছে, সম্ভবত মাগরিব কি এশার নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মধ্যে আযান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আপনার অপেক্ষায় কান্না করতেছে, ইমামতের জায়গায় কেউ দাঁড়ায় না। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, কোন সাহাবীর মাধ্যমে, কারো মাধ্যমে তোমার বাবা আবু বকরের কাছে খবরটা পৌঁছায়া দাও, আমি রাসূল মসজিদের মধ্যে যে যাব, সেই শরীরের মধ্যে আমার শক্তি নাই, আমি মসজিদের মধ্যে যেতে পারবো না। আয়েশা, আয়েশারে আবু বকরকে বলো সে যেন মসজিদের মধ্যে নামাজের মধ্যে ইমামতি শুরু করে দেয়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা কাতার বন্দী হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জারে জার হয়ে যায়, নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবীরা বলেন, ইয়া রাসূল, হে আবু বকর, আপনি কিসের জন্য কান্না করেন? আবু বকর বলেন, রাসূলের জীবিত অবস্থায় যে যায় নামাজের মধ্যে আমি আবু বকর দাঁড়ায় গেলাম, আমার মন সাক্ষী দেয়, মনে হয় আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়া থেকে আমরা সারা জীবনের জন্য মাহরুম হয়ে গেলাম। মসজিদে নববীর মধ্যে যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, মসজিদের মধ্যে কি নামাজ শুরু হয়েছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, নামাজ শুরু হয়েছে, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে ক্রন্দন করতেছে। আমার বাবার তেলাওয়াতের আওয়াজ ঘর পর্যন্ত আসতেছে গো নবীজি,
কিন্তু আমার বাবা ভালো করে তেলাওয়াত করতে পারে না, নামাজের মধ্যে ক্রন্দন করে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, জানালাটা একটু খুলে দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানালাটা আমি খুলে দিলাম, আল্লাহর রাসূলের মাথাটা একটু উঁচু করে ধরলাম। নামাজের দৃশ্য আমার ঘর থেকে দেখা যায়। নামাজে কাতারবদ্ধভাবে মুসল্লিদেরকে দাঁড়ায় থাকতে দেখে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের চোখের পানি মুছে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন, আপনার মন যদি চাইতো, আপনাকে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হতো। ওগো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, তার কারণটা কি? আয়েশা সিদ্দিকার সামনে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, সাহাবীরা যে কাতারবদ্ধভাবে আজকে আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে, তাকায় দেখো আয়েশা, আবু বকর যখন দাঁড়ায় আছে সাহাবীরাও দাঁড়িয়ে আছে। আবু বকর যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যায়, মসজিদে নববীর সমস্ত মানুষগুলো, সাহাবীগুলো রুকুর মধ্যে চলে যায়। আবার যখন আবু বকর বলে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই আবার দাঁড়িয়ে যায়। আবু বকর যখন আবার আল্লাহু আকবার বলে, সবাই সিজদার মধ্যে লুটিয়ে পড়ে। এই আয়েশা শোনো, এই মানুষদেরকে নামাজের কাতারের মধ্যে দাঁড়ানোর জন্য রে আয়েশা, আমি রাসূলের উহুদের ময়দানে কত রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে কত রক্ত ঝরেছে, কাফেরদের কত চাবুকের আঘাত আমি রাসূলকে সহ্য করতে হয়েছে রে আয়েশা, এটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আয়েশা রে, আজকে যে সারিবদ্ধভাবে সাহাবীদেরকে নামাজ পড়া অবস্থায় আমি দেখলাম, আমি এখন মালিকের দরবারে চলে যাব রে আয়েশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছিলাম, আপনি কি সে দায়িত্ব পালন করতে পেরেছেন নাকি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবো, মালিক, আমি যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছি, ওই সময় দেখেছি সমস্ত সাহাবীরা আবু বকরকে ইমাম বানায়া নামাজের মধ্যে নামাজ আদায় করতেছিল। আল্লাহ রাসূল বলেন, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, নামাজ দেখলে আমার চক্ষু জোড়ায়া যায়। আল্লাহ রাসূল মৃত্যুর সময় সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আসসালাত আসসালাত। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিন থেকে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা শোনো, নামাজ কোনো সময় ছাড়বা না, নামাজ কোনো সময় ছাড়বা না। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থাতে নামাজ প্রতিষ্ঠার জন্য তিনি রক্ত ঝরিয়েছেন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যান, সে সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাত, নামাজ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ তোমরা ছেড়ে দিও না। আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা নামাজ, আজকে আমি আমার ব্যক্তি জীবনে, আমার পরিবার জীবনে আমি নিজে নামাজ পড়তে পারলাম না, আমার বিবি বাচ্চা, আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকে আমি নামাজ পড়াতে পারলাম না। বলেন, হাসরে মাহশরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? সম্মানিত মুসল্লিন ইকরাম, এইজন্য গুরুত্ব সহকারে আল্লাহর রাসূলের নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আমরা যদি নামাজ পড়তে পারি, মালিকের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পাবে, ইজ্জত বৃদ্ধি পাবে, আমরা মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবো। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য গত জুমায় আমি আপনাদের সামনে নামাজ সুন্দর করার জন্য, নামাজকে খুশুর সহিত আদায় করার জন্য যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে নামাজের যে ফরজগুলো ছুটে গেলে মানুষের নামাজ হয় না, নষ্ট হয়ে যায়, সেই বিধানগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। তার মধ্যে আমরা নামাজের বাইরে যে 7টা ফরজ আছে, সেটা এতগুলো কথা বলার পরে এই যে অনেকের ধারণা হলো যে নামাজের বাইরে আপনি 7টা ফরজ গত জুমায় বলেছেন, জুমার বয়ান শুরু করলেন, এখন নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে এটা দিয়ে শুরু করলেই তো হয়। এই কথাগুলো পরে বলি এই কারণে
যে সময় বয়ান শুরু করি সে সময় মানুষ থাকে কয়জন, আর এখন মাঝামাঝি সময় এসে মানুষ হয়েছে কতজন। যাতে করে এই ফরজ বিধানগুলো সমস্ত মানুষগুলো যাতে করে জানতে পারে। সম্মানিত মুসল্লিন ইকরাম, সমস্ত কথাগুলোই গুরুত্বপূর্ণ। সমস্ত কথাগুলো আমার জবান দিয়ে বের হলেও এই সমস্ত কথাগুলো মসজিদের ইমামের কথা না, এই সমস্ত কথাগুলো মসজিদের খতিবের কথা না, এই সমস্ত কথাগুলো আল্লাহর কথা, এই সমস্ত কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি চেষ্টা করি যাতে করে গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদের কানে যায়, যাতে করে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জানতে পারেন, আমরা সকলেই জানতে পারি, বুঝতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি, আপনার আমার ইবাদতকে, আমলকে সুন্দর করতে পারি। এখন ভিতরে যে 6টা ফরজ আছে, ভিতরে 6 ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো যেটা প্রথম তাকবীর, নামাজের যেটা প্রথম তাকবীর, ইকামত শেষ হওয়ার পরে যে তাকবীর দিয়ে নামাজ শুরু করা হয় সেটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজগুলো করা আমার জন্য হালাল ছিল এই সমস্ত কাজগুলো এখন তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে আমি হারাম করে ফেললাম। এই সমস্ত কাজগুলো করাও আমার জন্য এখন হারাম, অর্থাৎ দুনিয়াবি কাজ থেকে এখন আমি অবসর গ্রহণ করলাম। দুনিয়ার কাজের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কাজগুলোকে আমি হারাম করে দিলাম। একমাত্র এখন আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে সেজদা দেব, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করব। এই জন্য এখন আমি নামাজের মধ্যে দাঁড়ালাম। এই জন্য তাকবীরে তাহরিমা দুনিয়ার মধ্যে যে সমস্ত দুনিয়াবি কাজগুলো করা হালাল এই সমস্ত কাজগুলোকেও হারাম করে দেয়, সেটা হলো তাকবীরে তাহরিমা। আবার যখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যখন ডান দিকে বাম দিকে যখন সালাম যখন ফেরালেন, তখন দুনিয়াবে যে সমস্ত কাজগুলো করা আপনার জন্য হালাল ছিল, বৈধ ছিল, সেই সমস্ত কাজগুলো করা আপনার জন্য আবার হালাল, আবার বৈধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ইমাম সাহেব বলবে, তারপরে মুসল্লিরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এখন এই জায়গায় খেয়াল করতে হবে, নামাজ স্টার্ট হলো, নামাজ শুরু হলো ইমামের পিছনে। এখন যতগুলো কাজ আপনাকে করতে হবে সমস্ত কাজ আপনাকে করতে হবে ইমামের পরে পরে। সমস্ত কাজ করতে হবে কখন? ইমামের পরে। ইমামের আগে যদি আপনি কাজ যদি করে ফেলেন তাহলে আপনার নামাজ হবে না। একটা উদাহরণ দিয়ে এখানে শোনেন। ইমাম সাহেব নামাজ শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা হাত বেঁধেছে। এখন ইমাম সাহেব আল্লাহু এটা বলার সাথে সাথে যদি আপনার শেষ হয়ে যায় আল্লাহু আকবার, আপনি যদি ইমামের আগেই যদি আল্লাহু আকবার কমপ্লিট করে যদি হাত যদি বেঁধে ফেলেন তাহলে ইমামের সাথে আপনার নামাজ শুরু হয় নাই। ইমামের পিছনে নামাজ পড়লে ওই নামাজ আপনার হবে না। ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগেই যদি আপনি আল্লাহু আকবার বলে কমপ্লিট করে যদি হাত যদি বেঁধে ফেলেন তাহলে ইমামের সঙ্গে আপনি যে নামাজ পড়তেছেন এটা গণ্য হবে না। এই জন্য ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, পরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তবে এত পরে না যে ইমাম সাহেব আপনি কাতারে দাঁড়িয়ে আছেন কিন্তু ইমাম সাহেব সানা পড়ার পরে সূরা ফাতিহা শেষ করতেছে, আপনি এখন আল্লাহু আকবার বলতেছেন না, এরকম না। ইমাম সাহেব আল্লাহু আকবার হাত বাঁধা হয়ে গেছে, আপনি আল্লাহু আকবার হাত বাঁধলেন। অনেক মুসল্লিকে দেখা যায় যে মুয়াজ্জিনের ইকামত চলতেছে, মুয়াজ্জিনের ইকামত চলতেছে, বেচারা কান পর্যন্ত হাত তুলে বসে আছে, বসে আছে মানে দাঁড়ায় আছে আর কি। মুয়াজ্জিনের ইকামত এখনো শেষ হয় নাই। আপনি যদি জানেন তাহলে মুয়াজ্জিনের ইকামতের আপনি উত্তর দেবেন, আপনি নামাজের দিকে মুতাওয়াজ্জহ হবেন, কথাবার্তা বলবেন না। আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে কিবলার দিকে মুখ করে আপনি সুন্দরভাবে স্থিরভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন। সে সময় অনেক ফুকায়ে কেরাম বলেছেন যে সময় ইকামত চলে সে সময় এইভাবে হাত, অনেকে এইভাবে হাত বেঁধে রাখে, এইভাবে হাত বেঁধে রাখাও নিষেধ। আপনাকে হাত ছেড়ে দিয়ে একেবারে আপনি সারেন্ডার, আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, আত্মসমর্পণ করেছেন, আপনি একেবারে দাঁড়িয়ে থাকবেন।
ওই জন্যই অনেকে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যেটা যাই নামাজের দোয়া নামে আমরা জানি, যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি একেবারে দাঁড়িয়ে গেছেন, এই জন্য হাত বাঁধা সে সময় যাবে না, একেবারে দুই হাত সাইডে দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। একামত হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, পরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। ইমামের আগে যদি হাত বেঁধে ফেলেন, তাহলে ইমামের সঙ্গে আপনার নামাজ শুরুই হয় নাই। এই দিকে খেয়াল রাখা, যে ইমামের না পরে পরে আপনাকে কাজগুলো করতে হবে, এই দিকে খেয়াল রাখা। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে 1 নাম্বার নামাজের ভিতরের 6 ফরজের ভিতর 1 নাম্বার ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার ফরজ হলো খাড়া হয়ে নামাজ পড়া, অর্থাৎ দাঁড়ায়া নামাজ পড়া। নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়ায়া নামাজ পড়াটাও ফরজ। অনেক মুসল্লিকে বোঝাতে পারে না, বলে যে হুজুর দাঁড়াতে পারে না। তা আপনি যে দাঁড়াতে পারেন না, তাহলে আপনি মসজিদে আসলেন কিভাবে? আপনি মসজিদে আসলেন কিভাবে? আপনি 5 মিনিট 10 মিনিট আপনি মসজিদে হেঁটে আসছেন, তাহলে যে মানুষ হাঁটতে পারে তাহলে সে মানুষ দাঁড়াতে পারে। তাহলে যে মানুষ দাঁড়ায়া মসজিদ পর্যন্ত আসতে পারে, যে মানুষ দাঁড়ায়া বাজার পর্যন্ত যেতে পারে, সে মানুষ এই ইমাম সাহেব তো সূরা বাকারা গুটাইতে পড়ে না, এই আলাম তারা নাস পর্যন্ত এই সূরাটুকু পড়তে যে সময় লাগে, এই সময়টুকু কি আমরা নামাজের মধ্যে দাঁড়াতে পারবো না? তাহলে আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অন্য জায়গায় আমি দাঁড়ায় থাকতে পারতেছি, কিন্তু মসজিদে আসলে আমি চেয়ার নিয়ে বসে যাই, টুল নিয়ে বসে যাই। এখন যে মুসল্লিরা চেয়ারে টুলে নামাজ পড়ে, ওদের মন খারাপ হয়ে যাবে যে হুজুর আর জায়গা পেল না, আমাদের পিছনে লাগলো। কিন্তু বিষয়টা তা না, এটা ফরজ, দাঁড়ানো ফরজ। নামাজের মধ্যে নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়ানোটাও ফরজ। আপনি মাজুর, এই অধিক টাকাছেন কোন দুঃখে, এখন যারা চেয়ারেও অধিক টাকাছে, এটা কোনো কথা হলো? এটা সবার জন্য, এটা সবার জন্য কথা। এখন শোনেন, নামাজের মধ্যে খাড়া হয়ে দাঁড়ায়া নামাজ পড়া হলো ফরজ। আপনি বসবেন কোন সময়? আপনি বসবেন কোন সময়? এখন মসজিদে আসার পরে যদি দেখেন যে আপনার কোমর ব্যথা, আপনি হেঁটে আসতে পারতেছেন, মানে আপনি দাঁড়াইতে পারেন, আপনাকে দাঁড়াতে হবে। এখন আপনি টুলটা আপনার পিছনে রাখলেন, এখন আপনার কোমরে ব্যথা, আপনি রুকু করতে পারেন না। ইমাম যখন রুকুতে যাবে, তখন আপনি ওই টুলের উপরে চেয়ারের উপরে বসে আপনি রুকুর মধ্যে যাবেন। আপনার কোমরে ব্যথা না, আপনি রুকুও করতে পারেন, তাহলে আপনি রুকু করবেন। আপনার হাঁটুতে ব্যথা, আপনি সেজদায় যেতে পারেন না, তাহলে ইমাম সাহেব যখন সেজদায় যাবে, মুসল্লিরা যখন সেজদায় যাবে, সে সময় আপনি বসে সেজদায় যাবেন। আপনি যে সমস্ত কাজগুলো দাঁড়াই থেকে করতে পারেন, সেই সমস্ত কাজগুলো আপনাকে দাঁড়াই থেকেই করতে হবে। আপনি দাঁড়াই থেকে করার মতো শক্তি আছে, তারপরেও যদি আপনি বসে বসে যদি করেন, তাহলে আপনার নামাজ হবে না। এটা যদি কেউ রাগ করে তাও হবে না, যদি বেজার হও তাও হবে না, যদি খুশি হয় তাও হবে না। কথা কি বোঝা গেছে? নামাজ পড়াও ফরজ, নামাজ দাঁড়ায়া পড়াও ফরজ। আপনার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়ায়া সেই সমস্ত কাজগুলো করতে হবে। এখন যদি আপনি বলেন যে হুজুর দুনিয়ার সব জায়গাতে আমি চলতে পারি, কোনো সমস্যা হয় না, নামাজে দাঁড়ালে আমি মাথা ঘুরে উল্টে পড়ে যাই, তাহলে আপনার মাথা ঘোরার যদি রোগ থাকে, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়েন। চেয়ারের মধ্যে নামাজ পড়লে, টুলের মধ্যে নামাজ পড়লে বহুত সমস্যা আছে। এখানে তো টুল আছে, যে জায়গায় চেয়ার আছে, ভদ্রলোক আসি মুয়াজ্জিন সাহেবের টুল ডাইনি দেখ, চেয়ারের মধ্যে বসে পায়ের ওপর পা তুলে দিয়ে, মানে এমন ভদ্রলোকই করে, মানে ওই নামাজ পড়তে গেছে না অন্য কিছু করতে গেছে, আল্লাহ ভালো। এই সমস্ত ভদ্রলোকই করার জায়গা মসজিদ না। মসজিদ হলো গোলামি করার জায়গা। জমিদারি, টাকা পয়সার গরম, ক্ষমতার গরম সব বাইরে চলে। মসজিদের মধ্যে গোলামি করতে আসতে হয়, গোলামি করতে আসতে হয়। মসজিদের মধ্যে সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। ইমামও আল্লাহর গোলাম, মুয়াজ্জিনও আল্লাহর গোলাম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির লোক, মুসল্লি যারা আছে, সবাই হলো আল্লাহর কি গোলাম। মসজিদের মধ্যে গোলামি করতে আসতে হয়, এখানে এসে মাতবরি দেখাতে হয় না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য যাদের সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে, আর যাদের সমস্যা আছে এটার সমাধানও আছে। যারা হাজী সাহেব আছে, তারা বলবেন যে হুজুর এই মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়তে নিষেধ করতেছেন। নিষেধ তো করি না, মক্কা মদিনার দেখলাম হাজার হাজার চেয়ার, মানুষ নামাজ পড়তেছে, আপনি পড়েন নামাজ, কোনো সমস্যা নাই। তবে যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াই থেকে যে সমস্ত কাজগুলো করতে পারবেন,
এই সমস্ত কাজগুলো আপনাকে দাঁড়াই থেকেই করতে হবে। আপনি যদি বসে থেকে যদি করেন তাহলে আপনার নামাজ হবে না। আর আমার কথা যদি ভালো যদি না লাগে তাহলে আরো যারা বড় বড় মুফতি সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার হুজুর যে কথা বললো যে দাঁড়ানোর শক্তি থাকার পরেও যদি না দাঁড়ায় তাহলে নামাজ হবে না, তাহলে এটার মাসালাটা কি একটু দেন, আপনার সব স্টেটমেন্ট বাহির করে দিবে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য দাঁড়ায় থেকে নামাজ পড়া, আপনার যতক্ষণ পর্যন্ত শক্তি আছে সেই পর্যন্ত আপনি দাঁড়ায় নামাজ পড়বেন। আপনার শক্তি নাই আপনি বসে নামাজ পড়বেন, আপনার তাও শক্তি নাই আপনি শুয়ে নামাজ পড়বেন, আপনার তাও শক্তি নেই আপনি ইশারায় নামাজ পড়বেন। হুঁশ থাকা পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের কোনো ছাড় নাই নামাজ পড়তে। সম্মানিত মুসল্লিন ইকরাম, 3 নম্বর হলো কেরাত পড়া। যদি ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে তো আপনার কেরাত পড়ার কোনো ঝামেলা নাই, ইমাম সাহেব কেরাত পড়বে, ইমামের কেরাত, মুসল্লির কেরাত। 4 নম্বর হলো রুকু করা, অর্থাৎ যখন রুকুর মধ্যে যাবে রুকু করা ফরজ, রুকু করা, রুকু সুন্দরভাবে করা, মাথা কোমর পিঠ যাতে করে সমান হয় এইভাবে রুকু করা। এখন আপনি মাজা কাট করতে পারেন না, মাজা খুব ব্যথা, খুব সমস্যা, ইল্লা মাশাআল্লাহ, যদি সমস্যা থাকে আলাদা কথা, কিন্তু আপনার সমস্যা নাই, এমনিতে আপনি একটু কায়েত হন আর আপনি উঠে যান। সুন্দরভাবে রুকু করা, একা একাই সুন্নত নামাজগুলোর মধ্যে সুন্দরভাবে রুকু করা, যাতে করে কম পক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা যায়। আমাদের মুসল্লিরা মানে শর্টকাটে সারি, মানে যাতে যাতে একবার সুবহানা রাব্বিয়াল আযীম বলে, উঠার সময় একবার বলে, আর রুকু যায় একবার বলে, মানে 3 বার বলে, যাওয়ার সময় একবার, উঠার সময় একবার, মাঝখানে একবার। তাছাড়া এত তাড়াতাড়ি রুকু হয় কেমন করে? রুকু গেল আর উঠলো। ইমামের পিছনে যদি রুকু থেকে যদি উঠে সোজা হওয়া দাঁড়ানো ওয়াজিব, এই ধৈর্যটুকু মুসল্লির হয় না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ 3 তাসবিহ পরিমাণ যে কোমর সোজা করে যে দাঁড়াতে হবে, ইমাম সাহেব দাঁড়ায় আছে আর মুসল্লি আস্তে 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 ওই সেজদার কাছাকাছি পর্যন্ত চলে গেছে ইমামের আগে, হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে সমস্ত মুসল্লিরা ইমামের আগে নামাজের কাজগুলো করে, হাসরের ময়দানে তার মাথা হবে গাধার মাথার মতো, তার মাথা হবে গাধার মাথার মতো। টেনশন হবে ইমামের, যে ইমাম আমি নামাজের মধ্যে আছি, টেনশন তো ইমামের হওয়ার কথা, কিন্তু মুসল্লি তো ফ্রি মাইন্ডে নামাজ পড়ে। আমি যখন বাড়িতে যাই বা বাইরে কোথাও যাই তখন ইমামের পিছনে নামাজ পড়ে, মুসল্লি হয়ে নামাজ পড়া রিল্যাক্সের নামাজ, কোনো টেনশন নাই, ফ্রি মাইন্ডে নামাজ পড়ে কোনো সমস্যা নাই। আর ইমাম হয়ে নামাজ পড়ে টেনশন যে আমার পিছনের মধ্যে 50টা মুসল্লি আছে, 100টা মুসল্লি আছে, এদের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ানো, এটা তো একটা টেনশনের কাজ। আর পিছনে আপনি আরামে আপনি নামাজ পড়েন, আপনার কোনো পেরেশানি নাই, কিন্তু আপনার তাড়াহুড়া দেখতেছে যে ইমাম সাহেবের থেকে বেশি, যে ইমাম সাহেব হয়তো আল্লাহু আকবার বলতে দেরি করছে, আমি একটু রাস্তা আগাই থুই, আপনি রুকুর কাছাকাছি জায়গা চলে গেলেন। ট্রেনে যখন সফর করে কিছু মানুষের দেখি ট্রেনে উপর বসে থেকে ট্রেনের উপর হাঁটে, মানে মনে হচ্ছে হাঁটলে রাস্তাটা আগাই যাবে, ট্রেনের উপর হাঁটতেছে অস্থির, বসা থাকার এই ধৈর্যটা তার হয় না। এই মুসল্লির ভিতরে কিছু আছে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন একটু রাস্তা আবার যাইতে সময় লাগবে, তো একটু আগাই থুই, একটু কাছাকাছি চলে যাই, তখন আল্লাহু আকবার ঠুস করে দিয়ে দেবো। ওই সেজদা যদি ইমামের আগেই যদি মেরে দেন, নামাজ ওই জায়গাতে শেষ। হাসির ছলে কথা হলে হাসির ছলে কথা না, ইমামের আগে যদি আপনি নামাজের মধ্যে হিসেবে কাজ করেন, নামাজ সেখানেই বাতিল। এজন্য রুকু সুন্দরভাবে করা। 5 নাম্বার সেজদা করা, 2টা সেজদা, 1 রাকাত নামাজে 2টা সেজদা, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা সুন্দরভাবে আপনি সেজদার মধ্যে আপনি বলবেন। সুন্দরভাবে একটা সেজদা দেওয়ার পরে আপনি সুন্দরভাবে কোমর সোজা করে ভালোভাবে বসবেন, ওয়াজিব। সুন্দরভাবে বসা, 2 সেজদার মাঝখানে সুন্দরভাবে বসা। ইমামের সাথে হলে ওই ঢলে এক সেজদা দেওয়ার পর আরেক সেজদার জন্য ঠোকে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে না কেন। আর যদি নিজের হাতেই যদি সুন্নত নফল যদি হয়, তাহলে দেওয়ার সাথে ঢক করে এক সেজদা দিয়ে মাথা সোজা না করে আরেক সেজদা মেরে দেয়। কোমর সোজা ভালোভাবে না বসে যদি আরেক সেজদা দেন, এক সেজদাই হবে। ফুকাহে কেরামের মত হলো যদি কেউ একটা সেজদা দেওয়ার পরে সুন্দরভাবে যদি মাথা সোজা না করে বসে যদি আবার যদি সেজদা দেয়, তাহলে একটা সেজদাই গণ্য হবে। 1 রাকাত নামাজ যদি একটা সেজদা হয়, ওই নামাজ হবে? ওই নামাজ হবে না। এই জন্য কোমর সোজা করে বসতে হবে, তারপরে আরেক সেজদার মধ্যে যেতে হবে, 2টা সেজদা সুন্দরভাবে দিতে হবে। 6 নম্বর হলো আখেরি বৈঠক। আখেরি বৈঠক মানে শেষ বৈঠক। দরমিয়ানি বৈঠক হলো
যেটা যদি 3 রাকাত নামাজ বা 4 রাকাতের নামাজ হয়, 2 রাকাত পড়ার পরে যে বৈঠক করা হয় সেটা হলো দরমিয়ানি বৈঠক, অর্থাৎ মাঝখানের বৈঠক, যে বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়া লাগে। আর আখেরি বৈঠক হলো যে 3 রাকাত নামাজের শেষ বৈঠক বা 4 রাকাত নামাজের শেষ বৈঠক বা 2 রাকাত ফজরের নামাজের শেষ বৈঠক যদি হয়, তাহলে 2 নামাজের শেষ বৈঠক হলো আখেরি বৈঠক। আখেরি বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা বা অন্যান্য যে আরো যে দোয়া আছে এই সমস্ত দোয়াগুলো পড়া যায়। সম্মানিত মুসাল্লিন একরাম, আপনারা বলবেন এগুলো এই ফরজ, এগুলো আমাদের সবার মনে রাখা দরকার। আপনারা বলবেন যে হুজুর আপনি নিজেই দেখে দেখে বলতেছেন আর আমার এক মুখস্থ, এগুলো সব আমার মুখস্থ আছে। এখন এই যে বিস্তারিত ভাবে বলতে যাচ্ছি, এই কারণে না দেখলে উলট পালট হয়ে যাবে, এই জন্য দেখে দেখে বলতেছি। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ মনে রাখতে হবে। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এটা হলো নামাজের বাইরে 7টা। আর নামাজের ভিতরে হলো 6টা। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, মানে 2টা সেজদা করা, আখেরি বৈঠক। এই 6টা হলো নামাজের ভিতরে। তারপরে সম্মানিত মুসল্লি একদম সময় শেষ। এই নামাজের ফরজ যদি ছুটে যদি যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তারপরে নামাজ কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ এই নামাজ, যে আপনি এমন জায়গায় আছেন যে আপনার শরীর পাক নাই, আপনার কাপড় পাক নাই, আপনার নামাজের জায়গা পাক নাই, এমন জায়গায় আছেন আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পোশাক নাই, যেটা 17 টাকা ফরজ ছিল, নামাজের ওয়াক্ত কখন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। এরকম ভাবে যদি নামাজের বিধিবিধান, যে সমস্ত নামাজের যে ফরজ গুলো আছে এগুলো সম্পর্কে আপনি দাঁড়ায় নামাজ পড়া যে ফরজ, আপনার দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এই সমস্ত ফরজ গুলো যদি আপনি নাও যদি জানেন, মানে এমন জায়গায় আছেন যে আপনি পাচ্ছেন না এই সমস্ত জিনিসগুলো, যে আপনি পাক পোশাক করবেন, আপনি পাক হতে পাচ্ছেন না, আপনি শরীর পাক করবেন, আপনার কাছে কাপড় নাই, আপনি ওয়াক্ত বুঝতে পারতেছেন না। সম্মানিত মুসল্লিন একরাম, শরীয়ত ছাড় দিয়েছে, এগুলো যদি তুমি নাও যদি বুঝতে পারো, এমন জায়গায় আছো, তারপরেও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজের মাপ নাই, তারপরেও নামাজের মাপ নাই, নামাজ পড়তেই হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে যেহেতু মুহররম মাস শুরু হয়ে গেছে, মুহররমের গুরুত্ব সম্পর্কে আমরা সামনে জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।